বাংলাদেশের জন্মের পর বঙ্গভবনের দরবার হলেই অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তবে এবছর প্রথা ভেঙে বঙ্গভবনের বদলে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খোলা আঙিনায় শপথ নেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। 2026-এর 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। 17 ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবছর সারা দেশের বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান সারা দেশে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় রাস্তার পাশে, দোকানে দোকানে কিংবা জনবহুল স্থানে বড় পর্দায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান প্রচার করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ আগ্রহ ভরে এই শপথ অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজকরা জানান, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই একসঙ্গে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন। বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের LED ডিসপ্লে বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান সহ বিটিভির লাইভ অনুষ্ঠান ঠিকমতো প্রচার হচ্ছে কিনা সেটা যাচাই করা। আমার এই দায়িত্ব পালনে আমি 17 ফেব্রুয়ারি বিকাল 3:30 থেকে হাতিরঝিল পুলিশ প্লাজা, গুলশান 1 ও 2 এবং মহাখালী ডিসপ্লে বোর্ডের কার্যক্রম পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ডিসপ্লে বোর্ডের কার্যক্রম প্রত্যক্ষ করেন। আমরা সবাই মোবাইলে রেকর্ড করে ডিসপ্লে বোর্ডের কার্যক্রমের ভিডিও ফুটেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করি।